আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। 28শে জুন 2026 ভারত তাদের পর্যটন ভিসা চালু করেছে। ভারতীয় দূতাবাসের সামনে ভিসা প্রত্যাশীদের লাইন পড়ে গিয়েছে। আজকেই দেখলাম কালের কণ্ঠ একটা প্রতিবেদন করেছে। সেখানে এক মহিলা সাক্ষাৎকার দিচ্ছে, বলতেছে ভিসাটা বন্ধ হয়ে যাওয়ার পর মনে হচ্ছে জীবনটাই বেরিয়ে গেছে। এখন তার কাছে প্রাণ চঞ্চল্য প্রজাপতির মতো লাগছে। বুঝতে পেরেছেন? কথাটার কিন্তু অন্তর্নিহিত তাৎপর্য রয়েছে। প্যারে হিন্দুস্তান, বাংলাদেশে থেকে জীবন বেরিয়ে যাচ্ছে। বাংলাদেশের আলো বাতাস ভালো লাগে না, কিন্তু বাংলাদেশে ইনকাম করতে ভালো লাগে। বাংলাদেশে ইনকাম করবে, খাবে, মলত্যাগও বাংলাদেশে করবে, কিন্তু প্রাণের যে প্রশান্তি সেটার জন্য ভারত যাবে। এটা হচ্ছে প্যারে হিন্দুস্তান। এদেশে থাকে, এদেশের মানুষকে ভালোবাসে না। বুঝতে পেরেছেন? এদেশে শুধু কামাই করে। এদের ট্যাক্স ফাইল খুঁজে দেখা দরকার। যারা ভারতীয় দূতাবাসে যাচ্ছে, কী উদ্দেশ্যে যাচ্ছে। তিনি আরও বলেছেন, এত অল্প পয়সায়, অল্প টাকায় পৃথিবীর ভারতের বাইরে আর কোথাও নাকি মার্কেটিং করা যায় না, চিকিৎসা করানো যায় না। বাংলাদেশ থেকে মার্কেটিং করবে না। এর কারণ হচ্ছে বাংলাদেশে যে পণ্যটা তৈরি করবে বাংলাদেশের একজন শ্রমিক, সেই শ্রমিকটা পণ্যটা তৈরি করলে যদি মার্কেটে বিক্রি হয়, ওই শ্রমিক পারিশ্রমিক পাবে। যে গাড়ি দিয়ে পণ্যটা মার্কেটে পৌঁছে দেয়, সে গাড়ির ড্রাইভার বা গাড়ির মালিক ভাড়া বা একটা লভ্যাংশ পাবে। এরপর যে মার্কেটে পণ্যটা বিক্রি করবে, সেখানে দোকানের যে সেলসম্যান, সে কিন্তু বেতন পাবে, মালিক লভ্যাংশ পাবে, দোকানের মালিক আর কি। সেখানে বিদ্যুৎ ব্যবহার হবে, পানি ব্যবহার হবে, ওয়াসা পানির বিল পাবে। আর বাংলাদেশের যে সমস্ত ডিপিডিসি, ডেস্কো, বাংলাদেশের রাষ্ট্রীয় যে বিদ্যুতের যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা বিদ্যুতের বিল পাবে। এখন যদি ভারত থেকে মার্কেটিংটা করা হয়, এই পুরো পণ্যটা যদি এখন সে ভারত থেকে ক্রয় করে, তাহলে এই পণ্যটার একেবারে যে চক্র, উৎপাদন থেকে শুরু করে সেটা বিক্রি পর্যন্ত এবং সেটা থেকে ট্যাক্স কালেকশন পর্যন্ত সমস্ত কিন্তু ভারতীয় যে অর্থনৈতিক উন্নয়ন সেটার সাথে সম্পৃক্ত হবে। বুঝতে পেরেছেন? আর এরাই কিন্তু বাংলাদেশের মানুষকে পাকিস্তানি বলে। এটার অন্তর্নিহিত একটা তাৎপর্য রয়েছে। যেহেতু পাকিস্তানিরা মুসলমান, বাংলাদেশের মানুষও মুসলমান। হ্যাঁ, প্রয়োজনে একটা দেশ আরেকটা দেশে, একটা দেশের মানুষ অন্য দেশে বিচরণ করবে, কিন্তু নিজ দেশে থেকে এখানে জীবনটাই বেরিয়ে যাচ্ছে। আর ভারতে যাওয়ার কারণে প্রাণ চাঞ্চল্য প্রজাপতির মতো লাগছে। মানে এই দেশে থাকলে কষ্ট লাগে, আর ভারতে গেলে প্রাণ চাঞ্চল্যতা ফিরে আসে। শেখ হাসিনার মতো আর কি। এদেশে মানুষকে হত্যা করে সে পালিয়ে গেছে ভারতে, আর সেখানে থেকে বাংলাদেশের মানুষকে পাকিস্তানি বলে। এটার অন্তর্নিহিত তাৎপর্য এটাই যে কলঙ্ক রটিয়ে দেওয়া আর কি। পাকিস্তানি হওয়াটা তো কলঙ্কিত, এটা একটা কলঙ্ক। তাহলে যে ভারতে থাকে সেটা কলঙ্ক না, সে হচ্ছে ভারতীয় বীজ। এরা বাংলাদেশের মানুষকে পাকিস্তানি বীজ বলে, কারণ মুসলমান তো। বাংলাদেশের মানুষও মুসলমান, পাকিস্তানের মানুষও মুসলমান, অর্থাৎ বিভক্তি সৃষ্টি করা আর কি। আর ভারতীয় বীজ হলে, ভারতকে ভালোবাসলে, ভারতে গিয়ে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হলে সেটা আর ভারতীয় বীজ না, সেটা হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বুঝতে পেরেছেন? এ শেখ হাসিনাই বলতো, ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল মনে রাখবে। সে ভারতের নাগরিক, ভারতীয় এজেন্ট। যারা ভারতে যাচ্ছে যেতেই পারে, কিন্তু যেভাবে মানুষের স্বদেশকে তারা তুচ্ছতাচ্ছিল্য করে নিজের স্বদেশে থেকে
ভালো না লাগা, জীবন বেরিয়ে যাওয়া, আর ভারতে গেলে প্রাণ চাঞ্চল্য ফিরে আসা, এটা দেশপ্রেমের লক্ষণ না। এরা এদেশে থাকে, শুধু এদেশে টাকা কামাই করে, খায় আর মলত্যাগ করে, কিন্তু প্রাণের যে স্পন্দন সেটা ফিরে পাওয়ার জন্য ভারতে যায়। প্যারে হিন্দুস্তান, এই সমস্ত মানুষ থেকে, এই সমস্ত দেশপ্রেমহীন মানুষকে দেশপ্রেমী করা যাবে না, কারণ এদের অন্তরে এবং হৃদয়ে হচ্ছে ভারত প্রেম। চিন্তা করেন, মিডিয়ার সামনে সে সরাসরি এমন বক্তব্য দিচ্ছে, ভিতরে ভিতরে সে কি চিন্তা করছে। আপনারা, এই জন্যই কবি বলেছিলেন, দেশি ভাষা বিদ্যা যার মনে ন জোয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। একটা গাইডে পড়েছিলাম যে দেশপ্রেমহীন মানুষ হচ্ছে জারজ সন্তান, বুঝতে পেরেছেন? এরাই রাজাকার, এরাই ভিনদেশি এজেন্ট, সে ভারতীয় হোক আর পাকিস্তানি হোক, যে দেশেরই হোক, সে সুইজারল্যান্ডের হোক, তাতে কিছু যায় আসে না। নিজ দেশের চেয়ে অন্য দেশকে যে প্রাধান্য বেশি দিবে, সে অবশ্যই ভিনদেশি এজেন্ট, দেশপ্রেমহীন। যাক, আর বেশি কিছু বললাম না, বেশি কিছু বললে কমিউনিটি গাইডলাইন্স আসবে। তবে আমাদের অবশ্যই যে সমস্ত দেশপ্রেমহীন মানুষ রয়েছে, এদের মধ্যে দেশপ্রেম সৃষ্টি করার জন্য বিভিন্ন রকমের উদ্যোগ নিতে হবে সরকারকে। গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালাতে হবে। গণমাধ্যম তো এখন টিভি তো মানুষ দেখে না, সোশ্যাল মিডিয়ায় এমনভাবে প্রচারণা চালাতে হবে, এমন কিছু কিছু কৌতুক মানুষের ব্রেন ওয়াশ করার জন্য, দেশপ্রেম জাগানোর জন্য রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিতে হবে। এখানে অর্থ খরচ করতে হবে, কারণ দেশপ্রেমহীন মানুষ যে কোনো সময় দেশের বিরুদ্ধে অবস্থান নেবে, ভিন দেশের পক্ষে নেবে। দেশ কখনো বিপদে পড়লে এরা দেশ ছেড়ে পালিয়ে যাবে, কিন্তু ইনকামটা এদেশে করবে। এদেশের জন্য জীবন দেয় সবসময় শিকড়ের মানুষ। আপনারা দেখেছেন, কোনো ব্যবসায়ী, কোনো শিল্পপতি, কোনো প্রশাসনের লোক, তাদের ছেলে মেয়ে, সচিব, মন্ত্রী, এমপি, কারো ছেলে কিন্তু কখনো দেশের জন্য জীবন দেয় না। এরা টুস করে অন্য দেশে চলে যায়, শেখ হাসিনার মতো। শিকড়ের মানুষই একমাত্র দেশের জন্য জীবন দেয়, কিন্তু এই শিকড়ের মানুষগুলোর কাছে 1 টাকার জিনিস 10 টাকা বিক্রি করে এরা অর্থ কামাই করে। এরা খায়, ভালো ভালোবাসাতে থাকে, মল ত্যাগ করে, আর ওই ফুলের চাষ করে, ডেঙ্গু মশার চাষ করে, ফুলের গ্রান নেয়, কবিতা লিখে, গল্প লিখে, আর ওই খালি যৌন চিন্তা করে। কোন দিক দিয়ে, ওই যে ওর নাম কি, সামনে পিছে মুরাদ লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগ, তার মতো সামনে পিছে কীভাবে গুঁতো দেওয়া যাবে সে নিয়ে চিন্তা করে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।